বন্ধুরা শুভ সন্ধ্যা। ঘূর্ণিঝড় বা টাইফুন ফাং ওং সেটি কিন্তু ফিলিপিন্সে গতকালকে আঘাত হেনেছিল। তারপরেও সেই টাইফুন একেবারে শক্তি হারিয়ে ফেলেনি। সেটি এখনও এই মুহূর্তে তাইওয়ান এবং চীনের উপকূলে দাপট দেখাচ্ছে। তবে বিশেষ আলোচনা এটা নয়, আলোচনা ঘূর্ণিঝড় সেনিয়র নিয়ে, যেটি আমাদের বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে। তো বন্ধুরা, আজকে 11ই নভেম্বর 2025 এবং আজ হচ্ছে মঙ্গলবার। আপনাদের সঙ্গে আবহাওয়ার আলোচনা করতে চলে এলাম। আপনাদেরকে জানিয়ে রাখি, 19 তারিখ নাগাদ লক্ষ্য করা যাচ্ছে আন্দামানের দক্ষিণে বঙ্গোপসাগরের উপরেই একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। তারপর 20 তারিখে সেটি নিম্নচাপ রূপ ধারণ করবে এবং এগোতে থাকবে পশ্চিমে মানে আমাদের দক্ষিণ ভারত ও শ্রীলঙ্কার দিকে। তবে এই ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরে আরও বোঝা যাবে তার গতিপথ, গতি প্রকৃতি কীরকম হবে। আপাতত যেটা দেখা যাচ্ছে সেটাই আলোচনা আপনাদের সঙ্গে করছি। 22 তারিখ নাগাদ এটি কিন্তু আরও পশ্চিমে অগ্রসর হবে এবং সামান্য উত্তর দিকেও সে এগোবে। ফলে আমাদের তামিলনাড়ু এবং পন্ডিচেরি বা পুদুচেরি যেটাই বলুন, সেদিকে এর গতিপথ এখনও পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। তবে 23 তারিখ নাগাদও সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে না। ভারী থেকে অতি ভারী নিম্নচাপ তাকে বলা যাবে। গতিবেগ তখন থাকবে ঘন্টায় প্রায় 53 থেকে 55 কিলোমিটারের মধ্যে। 24 তারিখ যদি আমরা লক্ষ্য করি, তাহলে 24 তারিখ কিন্তু এটি ঘূর্ণিঝড় রূপে একেবারে পরিবর্তিত না হলেও ঘূর্ণিঝড়ের কাছাকাছি পৌঁছে যাবে। তারপর সেটি ঘূর্ণিঝড় কখন তৈরি হচ্ছে, এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি 24 তারিখ দুপুরের পর বিকালের দিকে এটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে এবং সেনিয়র তার নামকরণ হয়ে যাবে। 25 তারিখে আরও তার ক্ষমতা বৃদ্ধি পাবে এবং সর্বশেষ যা আপডেট পাচ্ছি আমরা, তাতে সেই গতিবেগ হয়ে যাবে প্রায় 80 থেকে 90 কিলোমিটারের মতো। তার গাস্টিং প্রায় 100 কিলোমিটারের ঊর্ধ্বে। আঘাত হানার এখনও পর্যন্ত যে সম্ভাব্য স্থল সেটা লক্ষ্য করতে পারছি পুদুচেরি, চেন্নাই এবং শ্রীলঙ্কা। এই জায়গাগুলোর উপরে ভারী থেকে অতি ভারী রূপে আছড়ে পড়তে পারে এবং প্রতি বছরই বঙ্গোপসাগরে নভেম্বরে একটি ঘূর্ণিঝড় তৈরি হয়। এবছর অক্টোবরে একটি ঘূর্ণিঝড় হয়ে গেছে মন্থা, এবং সেটি বিশাখাপট্টনমের কাছে আঘাত এনেছিল। পরে ঘূর পথে আমাদের বাংলাতেও এসেছিল, তবে যেই সময় বাংলায় প্রবেশ করে তার জেরে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়, ঝোড়ো হাওয়া হয় উত্তরবঙ্গে, বিশেষ করে উত্তর বাংলাদেশে এবং আসামে। কিন্তু তখন সেটি ঘূর্ণিঝড় ছিল না, সেটি হয়ে গেছিল নিম্নচাপ। আর এবার যে নতুন ঘূর্ণিঝড় নভেম্বরে তৈরি হতে চলেছে, এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি, সেই ঘূর্ণিঝড় সেনিয়র তার গতিপথ বা গতি প্রকৃতি অনুযায়ী আমাদের দক্ষিণ ভারতে আঘাত হানতে পারে। কিন্তু আন্দামানের দক্ষিণে বা এই অঞ্চলে, দক্ষিণ আন্দামান সাগর বলা হয় বঙ্গোপসাগরকেই, সেই স্থানে কোনো ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার পরে বোঝা যায় সঠিক গতি প্রকৃতি, গতিপথ, এবং সেটি কিন্তু আমাদের বাংলার দিকে আসতে পারে ওড়িশার দিকেও এবং মায়ানমারের দিকেও যেতে পারে। তবে নভেম্বরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় সাধারণত মায়ানমারের দিকে যায় না, এটাই আমরা লক্ষ্য করেছি। তবে বাংলাদেশের দিকে যেরকম সিত্রাং এসছিল এই নভেম্বরেই, সেরকম বাংলার আমাদের যে পশ্চিমবঙ্গের উপকূল এছাড়া ওড়িশা, সেদিকেও কিন্তু আসতে পারে। তাই প্রতিনিয়ত এই যে ঘূর্ণিঝড় সেনিয়র তৈরি হতে চলেছে বা সম্ভাবনা একেবারে উজ্জ্বল, সেই দিকে আমাদের নজর রাখতে হবে। এবার চলে আসি আগামী 2-3 দিন বা এই সপ্তাহটা কীরকম যাবে সেই আপডেটে। আবহাওয়ার সতর্কতা কিন্তু কোথাও সেরকমভাবে আমরা আমাদের বেঙ্গল জোনে দেখতে পাচ্ছি না। তবে মধ্য ভারতে কিছু কিছু জায়গাতে হলুদ ও কমলা সতর্কতা রয়েছে। পন্ডিচেরি ও মাদুরাই, আমাদের একেবারে দক্ষিণ ভারতের কিছু অংশে রয়েছে হলুদ সতর্কতা। কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে কোনো সতর্কতা আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি না। আর এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে? উপগ্রহ চিত্র বলছে যে একেবারে মেঘমুক্ত আকাশ, কোথাও মেঘের ছিটে ফোটাও লক্ষ্য করা যাচ্ছে না। তবে বঙ্গোপসাগরের উপরে সামান্য কিছুটা ছন্নছাড়া মেঘ রয়েছে। বাংলার আকাশ একেবারে পুরোপুরি পরিষ্কার, রৌদ্রোজ্জ্বল বলা যাবে না, যেহেতু সান্ধ্যকালীন আপডেট দিচ্ছি। বলা যেতে পারে মেঘমুক্ত আকাশ। এর পরবর্তী সময় কীরকম হতে পারে, চলে যাব বৃষ্টি ও বজ্রমুটে।
আপনাদের জানিয়ে রাখি বা কয়েকদিন ধরেই আপনাদেরকে বলছিলাম আমাদের বেঙ্গল জোনে আপাতত কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সেটা আজ 11, 12, 13, 14, 15, 16 এবং এই সপ্তাহটা যদি পুরোই দেখা যায় রবিবার পর্যন্ত কোনো কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখলাম না। আর 25 তারিখ অবধি যে আপডেট আছে সেখানেও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির যে পরিমাণ সেখানেও আপনাদের গিয়ে দেখিয়ে দিই যে কোনো রকম কোনো বৃষ্টি 11 থেকে 13 বা 15 বা 17, এদিকে 19, 21, 23, 25 পর্যন্ত নেই। কিন্তু ওই যে ঘূর্ণিঝড় যদি আসে তাহলে দক্ষিণ ভারতের অবস্থা পরিবর্তন হবে। আর যেটা বলছিলাম, যদি এই ঘূর্ণিঝড় কোনো কারণে আমাদের পশ্চিমবঙ্গ বা আমাদের বেঙ্গল জোনের দিকে আসে তাহলে এই চিত্রটাই কিন্তু আমূল বদলে যাবে। তার জন্য আমাদের রেগুলার আপডেট দেখতে হবে। এবার আসি তাপমাত্রা। তাপমাত্রা তো অনেকটাই কমে এসেছে। আগামীকাল বুধবার সকালে তাপমাত্রা আরও কমবে এরকমটাই গতকালকে দেখছিলাম, তো সেইটাই আপনাদের সঙ্গে আলোচনা করি না। আজকে যেরকম ছিল সেরকমই কলকাতাতে 18 থাকবে কাল ভোররাতে, আর পুরুলিয়া বাঁকুড়ার দিকে 14। তার মানে পশ্চিমের জেলাগুলিতে কিন্তু ঠান্ডা মোটামুটি পড়ে গেছে। ঝাড়গ্রামেও দেখছেন 15, খড়গপুর 16, বালিচক 15, চন্দ্রকোনা সহ কতুলপুর, আমাদের দক্ষিণের জেলাগুলিতে এক প্রকার ঠান্ডা পড়ে গেছে। বীরভূমেও কিন্তু 15 তাপমাত্রা, মুর্শিদাবাদেও 14-15-র মধ্যে। তবে দক্ষিণ 24 পরগনায় এখনও 18-19 রয়েছে, কলকাতাতেও তাই। আবার হাওড়া হুগলির দিকে আরেকটু কমে 16 কিন্তু আমরা দেখতে পাচ্ছি। হাওড়াতে তো 15 উলুবেড়িয়া। দীঘা মন্দারমণি একেবারে উপকূল অংশে 16 থেকে 18-র মধ্যে রয়েছে। তবে পূর্ব মেদিনীপুরের বাকি অঞ্চলগুলো এগরা, মোহনপুর এগুলো কিন্তু 16-র মধ্যে রয়েছে। তো এই গেল দক্ষিণবঙ্গের তাপমাত্রা। উত্তরবঙ্গেও কিন্তু একই রকমই প্রায় 16 তাপমাত্রা রয়েছে, যদিও মানে থাকবে কাল ভোর রাতে। তবে দার্জিলিংয়ে অবশ্যই কম, 11-র মতো, কাশিয়াংয়ে 14। এদিকে বাংলাদেশের পুরো উত্তরে 15, কলাই, বগুড়া, রাজশাহী, মেহেরপুর, খুলনা পর্যন্ত কিন্তু 14-15-র মধ্যে রয়েছে। আবার বরিশালের সঙ্গে কলকাতার মিল রয়েছে, বরিশাল, ঢাকায় 18-র মতো। এক কথায় পূর্বের দিকে বাংলাদেশের সিলেট বা কুমিল্লা, ঢাকা, বরিশাল এই অঞ্চলে ঠান্ডাটা তাও একটুখানি অতটা কম থাকবে না, ঠান্ডা বেশি থাকবে না। অপেক্ষাকৃত রাজশাহী, মেহেরপুরে বেশি থাকবে ঠান্ডা, 14-15। কিন্তু ঢাকা, সিলেটের দিকে 18-19, চট্টগ্রামের দিকেও 20, কক্সবাজার, টেকনাফ, সেন্ট মার্টিন এই জায়গাগুলোতে 20-21-এর মতো থাকবে। ত্রিপুরাতেও 17-18-র মধ্যে, মানে ঠান্ডা কিন্তু অতটা ঠান্ডা নয়। শিলচর 19 এবং আসাম জুড়ে 18 থেকে 20-র মধ্যে থাকবে তাপমাত্রা আগামীকাল সকালে ভোর রাতে। এবং দিনের বেলার তাপমাত্রা যদি দেখি তাহলে 27-28-এর মধ্যে থাকবে। হয়তো ঢাকাতে 30, কিন্তু বাকি অঞ্চলগুলোতে 27 থেকে 29-এর মধ্যেই লক্ষ্য করা যাচ্ছে। তার মানে গরম কিছু নেই, আবহাওয়া চমৎকার। এদিকে আমরা যদি বৃহস্পতিবার দেখি, বৃহস্পতিবারও কিন্তু কালকের মতোই ওই 17, 16, বাঁকুড়া পুরুলিয়ার দিকে 14-15, পুরুলিয়াতে 13, মানে তাপমাত্রা আরও কমবে। এরকমটাই কিন্তু এখন তাপমাত্রা রেগুলার ভিত্তিতে কমবে। আবার পরবর্তী সময়ে ঘূর্ণাবর্ত তৈরি হলে তাপমাত্রা কিছুটা বাড়ারও সম্ভাবনা থাকবে, কিন্তু তারপরেই ঘূর্ণাবর্তের পরেই বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়টি তৈরি হলে তারপর কিন্তু এক ধাক্কায় তাপমাত্রা অনেকটা হু হু করে নামবে। এবং এবছর বারবার যেটা বলছিলাম, আমরা বেশ ভালো রকম ঠান্ডা পেতে চলেছি। এই হচ্ছে গিয়ে সম্পূর্ণ পরিস্থিতি। এই সপ্তাহটা পুরোটাই আপনাদেরকে দেখিয়ে দিলাম কীরকম হতে চলেছে। তাপমাত্রা তো কমেই গেছে, আরামদায়ক পরিস্থিতি। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট, উল্লেখযোগ্য আপডেট, এবং পুরোটাই আলোচনা করলাম। যেরকম ফাংওং বলে যে টাইফুন, তার আলোচনা করলাম। এছাড়া আমাদের যে বঙ্গোপসাগরে নতুন একটি ঘূর্ণিঝড় সেনিয়র তৈরি হওয়ার সম্ভাবনা, সেটিও আলোচনা করলাম। আশা করি এই আলোচনা আপনাদের ভালো লাগলো, কাজে লাগলো। সঙ্গে থাকবেন, আমাদের সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, টাটা।